ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে রয়েছি আমরা। বেশ কিছুটা ক্লাস হয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসে আমরা রয়েছে। আর কিছুটা সময় এখনো বাকি রয়েছে আমাদের হাতে। আমি তাই সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে চাইবো। স্যার প্লিজ। এবং এরই পাশাপাশি স্যার আমরা একটু ক্লাসের শেষে একটু সময় নিয়ে আমরা একটু কোয়েশ্চেন নিয়েও একটু ডিসকাস করব। ডেফিনেটলি আমরা করতেই পারি, আমরা একদম কোনো অসুবিধা নেই। এবং আমি যে প্যারাগ্রাফটা কেন চুজ করেছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রেসি লেখাতে বেশিক্ষণ সময় লাগবে না। কেন প্যারাগ্রাফটা চুজ করলাম? বিকজ টিচার্স ডে ছিল এই কিছুদিন আগে। তা স্টুডেন্টরা অনেক সময় আমাকে বলে যে স্যার আমাদের কিছু পেপ টক্স দেবেন। ওদের সঙ্গে তো দেখা হয় না। এখন আমাদের ক্লাসগুলো হচ্ছে মাইক্রোসফট টিমসে, আমরা ক্লাসগুলো নিচ্ছি, আমরা কিছু নিচ্ছি, দেখা হচ্ছে না। আর একটা কথা নিশ্চয়ই মানবেন যে অফলাইন আর অনলাইনের মধ্যে ডিফারেন্স থাকবে, হিউজ ডিফারেন্স। সামনে সামনে একদম যে যাই বলুক অনেকেই বলবে যে অনলাইন ইজ বেটার দ্যান অফলাইন। আমি পার্সোনালি আমি হয়তো অর্থোডক্স হতে পারি, বাট আমি সবসময় বিলিভ করি যে অফলাইনের বিকল্প অনলাইন হতে পারে না। অনলাইন ক্যান বি, মানে এই সিচুয়েশনে অনলাইন ঠিক আছে, হ্যাঁ হতে পারে, কিন্তু অনলাইন বেটার হতে পারে না কখনো অফলাইনের। আমি সেটা মনে করি। এবং স্টুডেন্টদের সঙ্গে দেখা হচ্ছে না অনেকদিন ধরে, আমি মিস করছি ওদেরকে। তাই ওদেরকে আমি ভাবলাম যে একটু পেপ টক্স দিই। এবং আজকে যে টপিকটা আমি ডিসকাস করলাম, ভালোই হলো আপনি কোয়েশ্চেন বলবেন। টপিকটা ডিসকাস করলাম, টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষা এসেছিলো বলে নয়, যে বিসিএস পরীক্ষা এসেছিলো বলে নয়। এই টপিকটা আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ যে কথাটা বোঝানোর চেষ্টা করেছেন, আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটিটা খুঁজে বার করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আপনি যে এখানে দিনের পর দিন এত বছর ধরে এই কাজটা করছেন, যারা ক্যামেরার পেছনে দেখাও হয় না, যারা তার সামনে আসে না, ওনাদের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আজকে আমাদের দুজনের নেই। আমি হয়তো যেটা পারছি সেটা হয়তো উনি পারছেন না, বাট উনি যেটা পারছেন সেটা আমি পারছি না, বা আপনি যেটা, প্রত্যেকটা মানুষের জন্ম। কিন্তু আসল যে জিনিসটা আমি সবসময় মানে এটা বলবো, সেটা হচ্ছে যে লাইফে যেখানেই থাকুক না কেন, তাকে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে তার পোটেনশিয়ালটা কোথায়। দেখুন, মানি ইজ ইম্পর্টেন্ট, বাট মানি ইজ নট এভরিথিং। অনেকে লটারি পায়। এই তো আমি গত সপ্তাহে কাগজে পড়ছিলাম যে কেবিসিতে একজন 5 crore পেয়েছে। আপনি পড়েছেন কেবিসিতে? সে বলছে মাই লাইফ হ্যাড বিকাম, মানে হিন্দিতে বলেছে, বাট ইংলিশে বলছে সে লাইফটা হেল হয়ে গেছিল। 5 কোটি পেয়ে তার লাইফটা হেল হয়ে গেছিল। কেন? এতে বোঝা গেল যে সে কাজটা করতে পারছিল না। সে 5 কোটিটা নিয়ে সে ভাবলো যে আমি এই করবো, বুঝতে পারছিল না। তার মানে হচ্ছে যে 5 crore ক্যানট গিভ হ্যাপিনেস, তাই না? ওই ইন্টারভিউটা পড়ে বুঝলাম যে 5 crore ক্যানট গিভ হ্যাপিনেস। আজকে যিনি ক্যামেরার পেছনে রয়েছেন, আজকে আমি ওনাকে কোনো একটা সাজেশন দিতে পারি, বাট ওনার পার্টটা, উনি যেটা ভালো পারবেন সেটা আমি পারবো না। আমি সবসময় মিউচুয়াল রেসপেক্টে বিলিভ করি। স্বামী বিবেকানন্দ সবসময় এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে আসল হচ্ছে কর্ম যোগা, কাজের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। বিকজ কাজের মধ্যে, হ্যাঁ, আজকে কিন্তু স্বামী বিবেকানন্দ দেখবেন মাঝে মাঝে স্বামী বিবেকানন্দ ক্রিটিসাইজ হতে হয়, আজকে ভগবানকেও ক্রিটিসাইজ, কারণ আমরা তো মানে মিনোস, তাই উই ক্যানট স্যাটিসফাই এভরিবডি, এটা একদম সত্যি। বাট অ্যাটলিস্ট 80 থেকে 90% লোককে আমরা স্যাটিসফাই করতে পারলি, সেটা আমার মনে হয় এ জব ইজ ডান। এক্স্যাক্টলি। এবং এই টপিকটা আমার খুব ভালো লেগেছে যে টাকাটা ইম্পর্টেন্ট, বাট টাকাটা কিন্তু লাইফে শেষ কথা নয়। আমি লিখে নিচ্ছি, তারপর আসছি আপনার কাছে। আচ্ছা, আমি তাহলে প্যারাগ্রাফটা যেটা বললাম, সেটা প্যারাগ্রাফটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আরেকবার বলে দিচ্ছি, অল হেলদি মাইন্ডেড পিপল লাইক মেকিং মানি, বাট দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য লাইফ ইজ নট মানি, ইটস সামথিং বেটার দ্যান মানি। টাকাটা ইম্পর্টেন্ট, বাট টাকাটাই কিন্তু শেষ কথা নয়। আ গুড সোলজার, ফর ইনস্টেন্স, মেইনলি উইশেস টু ফাইট ওয়েল. He's glad of his pay and justly grumbles when you keep him 10 years without it. Still, his main idea of life is to win battles and not to be paid for winning them. কাউকে 10 বছর কোনো সোলজারকে টাকা না দিয়ে রাখলে সে অবভিয়াসলি গ্রাম্বল করবে, বাট সেটা করবে। টাকা না দিলে সে গ্রাম্বল করবে, সে সংসার চালাবে কি করে? টাকা দরকার, মেডিসিন কেনার টাকা দরকার, তার সংসার চালানোর টাকা দরকার, টাকাটা দরকার। বাট সে কিন্তু এটা মনে রাখতে হবে, তার টাকাটা দরকার হতে পারে, বা সে কিন্তু যুদ্ধটা করছে দেশকে জয় এনে দেওয়ার জন্যে। সে যুদ্ধটা করছে টাকা ইনকাম করার জন্য নয় কিন্তু। ইয়েস, আ গুড, ইয়েস। So for doctors, they like fees, no doubt. Yet if they're clever and well educated, the entire objective of their life is not fees. Yes, so for doctors, they like fees, no doubt. Yet if they're clever and well educated, the entire objective of their life is not fees. They have the desire to cure the sick. They would rather cure the patient and lose the fee than kill him and get it. একজন ডক্টর,
তাকে যদি জিজ্ঞেস করা হয় তো তার মেইন উদ্দেশ্য কি, সে নিশ্চয়ই এই কথাটাই বলবে যে তার মেইন উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে কিওর করে দেওয়া। টাকা না পেলেও চলবে, টাকাটা তার দরকার হতে পারে, ইয়েস, বাট টাকাটাই কিন্তু তার জীবনের শেষ উদ্দেশ্য নয়। ইয়েস, যে কোনো, আমি এই কথাটা বলি টিচার হিসেবে। আজকে অনেক 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 গুড স্টুডেন্টস তারা টিচিং প্রফেশনে জয়েন করে, বাট পরবর্তী সময়, বুঝলেন তো, আমরা একটা লাইন বলি না, নট অল গুড স্টুডেন্টস ক্যান বিকাম গুড টিচার্স, বিকজ মাগিং আপ ইজ ওয়ান অ্যাট্রিবিউট অ্যান্ড প্রেজেন্টেশন ইজ এ ডিফারেন্ট অ্যাট্রিবিউট অল টুগেদার। দেখবেন একটা জায়গায় লেখা আছে, একটা ম্যাক্সিম, যে টিচার ইজ বর্ন নট মেড। আপনি দেখবেন ছোটোবেলা থেকে আপনি প্রচুর টিচারের ক্লাস করেছেন ছোটোবেলা থেকে, তা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে আপনি যে ক্লাসটা করেছেন তার মধ্যে সবাই যে আপনার মনে ছাপ রাখতে পারে তা নয়, কিন্তু কয়েকজন হাতে গোনা কয়েকজন এখনো মুখ মনে করে। তিনি কি পড়িয়েছেন হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু ওই যে মোমেন্টস, ওই যে মোমেন্টসগুলো আপনি এনজয় করেছেন সেটা মনে আছে। আমরা জানেন তো একটা কথা, আমাকে স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে, স্যার অ্যাকচুয়ালি আমরা কি এনজয় করি? Actually, we don't enjoy words, we don't enjoy sentences, we actually enjoy emotions. Moments. Yes, we actually don't enjoy words, we don't enjoy sentences, we actually enjoy emotions. But আপনি যেটা বলেন, we enjoy the moments, because আপনি আপনার সেই টিচারের কি পড়িয়েছেন হয়তো ভুলে গেছেন, বাট এটা মনে রেখেছেন যে ওই মুহূর্তে ওই ছোট্ট ঘরে কি হয়েছিল, ওই সময়টা আপনি এনজয় করেছেন। বিকজ ব্রেন cannot properly evaluate, brain can mug up, but হার্ট ক্যান ইভালুয়েট এভরিথিং। ইভালুয়েশনটা কিন্তু হার্ট করবে। ইসে দেখবেন আপনি অনেকের ক্লাস করবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হলো, আপনার মনে হলো যে ক্লাসটা কখন শেষ, মানে 1 ঘন্টার আগে থেকেই মনে হচ্ছে যে ক্লাসটা কখন শেষ হবে। আবার কারুর ক্লাস 1.5 ঘন্টা হয়ে গেল, মনে হচ্ছে যে আরেকটু হলো, কোনো 10 মিনিট, টাইম পাস আওয়ে ইন এ ফ্ল্যাশ, টাইম পাস আওয়ে ইন এ whisker। সো এই কথাটা মনে রাখতে হবে যে ইয়েস, যে প্রত্যেকটা মানুষের প্রফেশনটাকে আগে চুজ করতে হবে ঠিক মতন করে। ভালো স্টুডেন্ট হলেই যে সে ভালো টিচার হবে তা নয়, কিন্তু টিচিং ইজ অ্যান আর্ট। তাই প্রত্যেক মানুষের আগে দেখতে হবে সে জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে কিনা। হ্যাঁ, মাসের 30 বা 31 তারিখে বা 1 তারিখে সে স্যালারিটা পাবে, বাট স্যালারিটাই কি তাকে ইয়ে করবে? দেখবেন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কেন ফ্রাস্ট্রেটেড? জব স্যাটিসফ্যাকশন। আপনি যে সকালবেলা আসছেন বাড়ি থেকে, আপনি যে এখানে বসে রয়েছেন, আপনি যদি এটাকে এনজয় না করতেন, কতদিন আপনি পারবেন? কতদিন পারবেন? আজকে দাদাকে, মানে সৌরভকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল যে দাদা আপনি সব থেকে বেশি এনজয় কী করতেন, বলছেন আমি যখন ক্রিজে থাকতাম। আমি এখানে অ্যাঙ্কার, আমি ওখানে কমেন্টেটর সবই করি, বাট লাইফের আমার বেস্ট মোমেন্টসটা কেটেছে কিন্তু ক্রিজে। আজকে বিরাট বা সচিনকে জিজ্ঞেস করলে কিন্তু তারা একই কথা বলবে। সো লাইফে আগে ফার্স্ট জব স্যাটিসফ্যাকশন, এবং তার পরের লাইনটা কি আছে? সো উইথ অল আদার clever and rightly trained men, their work comes first, their fee second. It's physically impossible for a well-educated intellectual or clever man to make money the chief objective of his life. Yes, আমি এটা লিখিয়ে দিই, আগে লিখিয়ে দিই আপনার কাছে, লিখে নাও। টাইটেলটা দিচ্ছি, লেখো, মানি স্মল হাইফেন নট দ্য pathway to salvation. Yes, money small hyphen not the pathway to salvation. SALVATION, salvation word underline করো। salvation মানে মোক্ষ, বাংলায় আমরা বলি না মোক্ষ লাভ করা, ইস মোক্ষ, MOKSH। salvation মানে হচ্ছে, লিখে নাও, এনলাইটেনমেন্ট। salvation মানে হচ্ছে এনলাইটেনমেন্ট বা মোক্ষ, বা আরেকটা ওয়ার্ড তুমি লিখতে পারো নির্বাণা। শুনেছো ওয়ার্ডটা নিশ্চয়ই, নির্বাণা, NIRVANA। ইয়েস, so money small hyphen not the pathway to salvation. Salvation word আরেকবার রিপিট করছি, it means nirvana, it means enlightenment. Yes, আজকে আপনি ভাবুন না, গৌতম বুদ্ধা তার সব কিছু ছেড়ে দিয়ে, আজকে উনি কি এতটাই বোকা ছিলেন যে উনি সব কিছু ছেড়ে দিয়ে আজকে উনি পিসের পেছনে গেছেন। ইয়েস, সো আসলটা কিন্তু হ্যাপিনেস, আসল কিন্তু একটা হ্যাপিনেস। একটা ফেমাস স্টেটমেন্ট আছে মার্ক টুয়েনের, জানেন, আমার খুব সুন্দর একটা স্টেটমেন্ট। ওনার দুটো লাইন আমি বলবো। প্রথম একটা লাইন আমি আগেও বলেছি যে there are two most important days in one's life. Number 1, the day he is born, and number 2, the day he understands why. প্রত্যেকটা মানুষের জীবনে দুটো মোস্ট ইম্পর্টেন্ট ডে। নাম্বার 1, দ্য ডে হি ইজ বর্ন, যেদিন তার জন্ম হয়েছে। নাম্বার 2, দ্য ডে হি আন্ডারস্ট্যান্ডস ওয়াই, তার জন্মটা কেন হয়েছে। আর মার্ক টুয়েন আরেকটা জায়গায় লিখেছেন যে when I was 7 years old, I went to school. When I was 7 years old, I went to school. My teacher gave me an assignment. ভালো করে শুনুন। When I was 7 years old, I went to school.
My teacher gave me an assignment. What you want to become in life? Teacher একটা এসে দিয়েছে যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, what you want to become in life. I said, মানে মার্ক টোয়েন বলছেন, I said, I want to be happy. I said, I want to be happy. Teacher said, you have not understood the meaning of this assignment. Teacher said, you have not understood the meaning of this assignment. Mark Twain বলছেন, I said, humbly to my teacher, with due respect, teacher, you have not understood the meaning of LIFE, life. বুঝতে পারলেন? লাইনটা বুঝতে পারলেন? When I was 7 years old, I went to school. Teacher gave me an assignment. What do you want to become in life? Teacher একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তুমি লাইফে কি হতে চাও? উনি উল্টে বলছেন তো যে লাইফে কি হতে চাও? Yes. লাইফে what do you want to become in life? তখন he said, Mark Twain said, I want to be happy. I want to be happy. এটাই লাইফে আমি হতে চাই। I want to be happy. Teacher said, you have not understood the meaning of this assignment. টিচার ভেবেছেন ও লিখবে যে ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্য প্রফেশন। তখন মার্ক টুয়েন হাম্বলি বলছেন, with due respect, highest respect, the টিচারকে বলছেন যে স্যার, you have not understood the meaning of life. So that is what life is all about. আসলে কিন্তু আমরা সবাই ছুটে বেড়াচ্ছি কিন্তু হ্যাপিনেসের পেছনে। এটাই কিন্তু লাইফ। মানি ইজ ইম্পর্ট্যান্ট, বাট মানি ক্যানট বাই হ্যাপিনেস। না হলে স্বামী বিবেকানন্দর সিটি ব্যাংকে বা স্ট্যান্ডার্ড চার্টার্ডে কোনো বা কোনো এসবিআইতে কোনো অ্যাকাউন্ট ছিল না কয়েক কোটি টাকার, বাট হি ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। ইজ এ ক্লিয়ার? রামকৃষ্ণ পরমহংসদেবের বেসিক এডুকেশনই ছিল না, বাট হি ওয়াজ হ্যাপি। আসল ব্যাপারটা হচ্ছে হ্যাপিনেসটা ইটস ডিফারেন্ট, তাই না? আসল হচ্ছে কর্মযোগা, কাজের মধ্যে নিজেকে বিলীন করে দাও। স্বামী বিবেকানন্দ আরেকটা ছোট্ট কথা বলেছেন, আপনি নিশ্চয়ই হয়তো পড়েছেন, যে উনি বলেছেন যদি ফুটবলার হও ভালো করে ফুটবলটা খেলো, তোমার টেম্পলে যাওয়ার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু গো টু টেম্পল, মানে কাজটাকেই পুজো করতে হবে। লেটস ওয়ার্শিপ দিস। এনিওয়ে লিখে দিচ্ছি, লিখে নাও প্যারাগ্রাফটা। আচ্ছা, আমাদের যেটা বলেছেন 53 ওয়ার্ডসের মধ্যে শেষ করতে হবে। এনিওয়ে, মানি লিখে নাও প্যারাগ্রাফটা। মানি মাইট বি ইম্পর্টেন্ট ইন লাইফ, মানি মাইট বি ইম্পর্টেন্ট ইন লাইফ, বাট it cannot be the paramount objective of life. Money might be important in life, but it cannot be the paramount objective of life. Paramount মানে most important, বা numero uno. Money might be important in life, but it cannot be the paramount objective of life. Like a full stop. Job satisfaction leads an individual, job satisfaction leads an individual to Elysium. ELYSIUM, Elysium ওয়ার্ডটা মানে লিখে নাও, a place of ideal peace and happiness. প্যারাডাইজ এ সিনোনিমাস ওয়ার্ড, যেখানে শান্তি বিরাজ করে, যেখানে হ্যাপিনেস বিরাজ করে, তাকে বলা হয় এলিজিয়াম। জব স্যাটিসফ্যাকশন লিডস অ্যান ইন্ডিভিজুয়াল টু এলিজিয়াম, অ্যান্ড sans this, sans মানে উইদাউট, SANS, and sans this life becomes a big void, and sans this life becomes a big void, VOID, void মানে zero, and sans this life becomes a big void, void মানে zero, null and void বলি না, sans this life becomes a big void, full stop. লেখো, love what you do, love what you do and do what you love, love what you do and do what you love. Yes, love what you do and do what you love, comma, yes, otherwise don't do it. Love what you do and do what you love, comma, otherwise don't do it, small hyphen. This should be our ideology of life. Yes, love what you do and do what you love, comma, otherwise don't do it, small hyphen. This should be our ideology of life. This should be our ideology of life. Yes, তোমরা ভালো করে জানো স্টিভ জবসের ফেমাস লাইন, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ, আদারওয়াইজ ডোন্ট ডু ইট। বুঝতে পারছেন? আমি এটাতে ভীষণ বিলিভ করি, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ, আদারওয়াইজ ডোন্ট ডু ইট। যে কাজটাই করতে হবে সেটাকে ভালোবেসে করতে হবে, যে করার দরকার নেই। আমি মানে ইনফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস নিয়ে, ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসটা তো মানে ঠিক হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়, তা মেনলি এই মানে অফলাইনের কথা বাদ দিয়ে দিন, আমি অনলাইনে বলছি। অনলাইনে আমরা মাইক্রোসফট টিমস বা এখানে যে আসি আমি ক্লাসে নেওয়ার জন্য, তা আপনারা নিশ্চয়ই ফিল করেন যে আমি যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, যে আমি এখানে এলে আই এম ভেরি হ্যাপি। এক্স্যাক্টলি, আপনি নিশ্চয়ই ফিল করেন যে আই এম ভেরি হ্যাপি। আমি কেন হ্যাপি? আমি ক্যামেরার পেছনেও যে কথাটা বলবো, ক্যামেরার সামনেও সে কথা, আই এম হ্যাপি বিকজ আমি জানি যে আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আমার সঙ্গে ইন্টারাক্ট করতে না পেরেও তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আমি কী করাচ্ছি। তাই আমার লাইফে আমাকে কেন পাঠিয়েছেন ভগবান?
আমাকে পাঠিয়েছেন ভগবান যে স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য। তাই জন্যই আমার জবটা হচ্ছে টু মোটিভেট মাই স্টুডেন্টস। নইলে ওই লাইনটা কেন ভীষণ ইম্পর্টেন্ট যে আ গুড টিচার নেভার টিচার্স ফ্রম দ্য বুকস, আ গুড টিচার টিচার্স ফ্রম দ্য হার্ট। তাই না? কেন আমির খান 3 Idiots তার প্রফেসরকে বলেছিল যে স্যার আই এম নট ওভার হিয়ার টিচ ইউ হোয়াট ইজ সায়েন্স বিকজ ইউ নো সায়েন্স বেটার দ্যান মি, বাট আই এম ওভার হিয়ার টু টিচ ইউ হাউ টিচ সায়েন্স, মানে ঘুরিয়ে বলে হাউ টু লাভ সায়েন্স। সো আমি সবসময় স্টুডেন্টদের বলি ভুলে যাও রাইস এডুকেশন, ভুলে যাও চেতনা টিভি, জাস্ট ট্রাই টু এনজয় দ্য মোমেন্টস, লাভ, ইয়েস, যে কাজটাই করবে। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ব্লগার, বি দ্য ওয়ার্ল্ডস বেস্ট ব্লগার। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ ফ্যাশন ডিজাইনার, বি দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফ্যাশন ডিজাইনার। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ bureaucrat, be the world's best bureaucrat. If you want to become a technocrat, be the world's best technocrat. If you want to become an anchor, be the world's best anchor. If you want to become a teacher, be the world's best teacher. আরেকটা ফেমাস লাইন আমার এখন মনে পড়ছে, ম্যাথিউ আর্নল্ডের স্টেটমেন্ট। উনি বলছেন সুইপ, যদি ইফ ইউ ওয়ান্ট টু সুইপ, যারা ঝাড় দেয়, মানে ইফ ইউ ওয়ান্ট টু সুইপ ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল ফিল দ্যাট ইউ আর প্লেয়িং আ পিয়ানো। মানে বুঝতে পারছেন, সুইপ ইন সাচ এ ওয়ে দ্যাট পিপল ফিল দ্যাট ইউ আর প্লেয়িং আ পিয়ানো। আমি একদিন বলছিলাম না যে ডোন্ট রাইট সামথিং, পেইন্ট ইট। আমার মনে লেটার লেখানোর সময়, পার্সোনাল লেটার লেখানোর সময় বলেছিলাম যে ডোন্ট রাইট এনিথিং, পেইন্ট ইট। মানে লিখবে না, পেইন্ট করবে। তাই যেখানেই থাকবে, আমি একবার রিপিট করে দিচ্ছি প্যারাগ্রাফটা, মানি মাইট বি ইম্পর্টেন্ট ইন লাইফ। টাইটেলটা কি দিয়েছিলাম? মানি নট দ্য পাথওয়ে টু সালভেশন, মোক্ষ, নির্বাণা, এনলাইটেনমেন্ট। Money might be important in life, but it cannot be the paramount objective of life. Full stop. Job satisfaction leads an individual to Elysium, and sans mean without this, life becomes a big void. Yes. Love what you do and do what you love, comma, otherwise don't do it. This should be our ideology of life. Full stop. একদম স্যার, আজকে তো একদম সময় শেষ, আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। বাট মোটিভেশনাল যেটা স্যার প্রথম থেকেই বলছিলেন যে যেটা উনি খুব মেনে চলেন স্টুডেন্টসদেরকে, সেটাই করে থাকেন। আজকে অনলাইন ক্লাসের মধ্যে দিয়েও তার একটা ছোট্ট পার্ট যেন আমরা আজকে দেখতে পেলাম। থ্যাংক ইউ ফর কামিং, এবং থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লাস, মোটিভেশনাল একটা ক্লাস। আপনাকে থ্যাংক ইউ অ্যাজ ওয়েল যে আপনি আমার ভালো অডিয়েন্স, স্টুডেন্টদের পাচ্ছি না, তার বদলে আপনাকে পাচ্ছি। আপনি যে খুব সুন্দর আমার কথাগুলোকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আপনারা সবাই যে রয়েছেন, যারা ক্যামেরার পেছনে রয়েছেন, আমি সবাইকে খুব ভালোবাসি। আমি এখানে এলে আই ফিল যে আমি আইভ কাম ডাউন টু মাই ওন ফ্যামিলি। আমি আমার লাইফে একটা ছোট্ট কথা, আমি 10 সেকেন্ডস দিতে পারি। আমার লাইফে অ্যাকচুয়ালি আমার মা, চেয়ারম্যান স্যার আর স্টুডেন্টস, এর বাইরে আর কিচ্ছু নেই। ইজ এ ক্লিয়ার? আই এম ম্যারিড, বাট আই এম ম্যারিড টু মাই জব। সো আসল লাইফে হচ্ছে কাজটাকে যদি কেউ ভালোবাসতে পারে, লাইফ উড বিকাম অ্যান এলিজিয়াম। আমি ওই প্রিন্সিপালে বিলিভ করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনারা এই জন্যই বোধহয় রাইস এডুকেশন সবার থেকে আলাদা। পড়ার পাশাপাশি এর থেকে ভালো মোটিভেশনাল জায়গা, এর থেকে ভালো মোটিভেশনাল ক্লাস, একটা অন্য টাইপের আমাদের শিক্ষা যেকে বলা যেতেই পারে, সেটা আর কোথায় পাবেন? তার আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট টপিকে, নেক্সট ডে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।